নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ছাঁচ ও মোল্ড ছাড়া একদম দোকানের মতো পারফেক্ট গাঁঠিয়া। বাড়িতে বানালেও এই গাঁঠিয়াটা হবে বাইরে থেকে একদম মুচমুচ ও ভেতর থেকে সফট ও ফাঁপালো। আর এই গাঁঠিয়াটা একবার আপনারা বাড়িতে বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। হাতে একটু সময় নিয়ে আর ঈষৎ কয়েকটা উপকরণ দিয়ে এই গাঁঠিয়াটা খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। বিকালে চায়ের সাথে কিংবা মুখরোচক একটু কিছু খেতে ইচ্ছা করলে এই গাঁঠিয়া খেতে যে কতটা ভালো লাগে সেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তো এই গাঁঠিয়াটা বানানো কতটা সহজ সেটা আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেসন। তো বেসনটা এই বাটিটার মাপ করে আমি এক বাটি নিয়েছি। তো যে কোনো কাপ বা বাটি মেপে যদি আমরা এই বেসনটা নিই তাহলে পরবর্তী উপকরণগুলো নিতে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। তো এক বাটি বেসন নিয়েছি। বেসনটাকে আমি একটু চালনির সাহায্যে চেলে নেব। একটু চালনিতে চেলে নেবেন, সেক্ষেত্রে কিন্তু একদম ঝুড়ো বেসনটা আপনারা পেয়ে যাবেন, ডেলা ভাবটা আর থাকবে না বেসনের মধ্যে। এই যে ছোট ছোট গুড়ি গুড়ি ডেলা রয়েছে এগুলো কিন্তু ভেঙে যাবে যদি আমরা চেলে নিই। তো বেসনের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, কারণ এই এক বাটি বেসন দিয়ে কিন্তু অনেকটা গাঁঠিয়া হবে। তো আমি আজকের এক বাটি দিয়ে বানাচ্ছি, আপনারা একটু কম বেশি করে নেবেন। বেসনটা আমি চেলে নিয়েছি। এবার ওই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের মাপ করে 1 চামচ কালো জিরে, দিয়ে দেব 1 চামচ জোয়ান, দেব পরিমাণ মতো অল্প লবণ। এবার এই শুকনো অবস্থায় একবার ভালো করে বেসনটাকে মিশিয়ে নেব। পারফেক্ট গাঁঠিয়া বানানোর জন্য এই স্টেপটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। তো আপনারা দেখুন কিভাবে কি করছি। তো আমি যে বাটিতে মাপ করে বেসন নিয়েছিলাম ঠিক সেই একই বাটিরই মাপ করে হাফ বাটি নিয়েছি সাদা তেল, একদম হাফ বাটি নিয়েছি। তো তেলটা এখন আমি একটা বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওই একই বাটিরই হাফ বাটি দিয়ে দেব জল। তেল আর জলটা একদম সম পরিমাণ দিয়ে দিতে হবে। জলটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের মনে হতে পারে তেল আর জল কি একসাথে মিক্সড হয়? মিক্সড না হলেও আজকে মিক্সড করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ খাওয়ার সোডা, অর্থাৎ বেকিং সোডা। বেকিং পাউডার কিন্তু না, এটা বেকিং সোডা। হাফ চামচের থেকেও কম নিয়েছি, অর্থাৎ এই যে চা চামচটা নিয়েছি এই চা চামচের যে অর্ধেক মাপের যেটা হয় তার থেকেও হাফ নিয়েছি আমি খাওয়ার সোডা, এটা দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দর করে এই তিনটে মিশ্রণকে একসাথে এইভাবে চামচের সাহায্যে মেশাতে হবে, একটু সময় দিয়ে। মেশাতে মেশাতে দেখবেন এই মিশ্রণটা একেবারে সাদা ক্রিমের মতো হয়ে যাবে। ঘন হবে না, পাতলাই থাকবে, তবে কিন্তু দেখতে অনেকটা ক্রিমের মতো হবে আর কালারটা একদম সাদা হয়ে যাবে। এই তেল আর জলটাকে একসাথে যত সুন্দর করে আপনি মেশাতে পারবেন গাঁঠিয়াটা কিন্তু ততটাই ফাঁপালো হবে, ভিতর থেকে সফট হবে, বাইরে থেকে মুচমুচে হবে, খুব সুন্দর হবে আর কি বেসনের ব্যাটারটা। চামচ দিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়ার পর আবার একটা হ্যান্ড উইক্স নিয়েছি। হ্যান্ড উইক্সটা দিয়ে অল্প কিছুক্ষণ এইভাবে ঘোরানোর ফলে দেখুন কতটা সাদা রং চলে এসছে তেল আর জলের মিশ্রণটার মধ্যে, আর কত সুন্দরভাবে হয়ে গেছে। তো আরেকটু এইভাবে ঘুরিয়ে নেব। তেল আর জলের মিশ্রণটা দেখুন কীরকম পর্যায়ে চলে এসছে, ঠিক এরকম দেখতে হয়ে যাবে আর এরকম হয়ে যাবে কিন্তু। তো একটু এইভাবে ঘুরিয়ে ঠিক এরকম করে নেবেন। আর এবার এই মিশ্রণটা আমি যে বেসনটা রেখেছিলাম বেসনের মধ্যে অল্প অল্প করে দেবো আর বেসনটা মেশাতে থাকবো। একসাথে পুরোটা দিয়ে দেবো না, অল্প একটু দেব, এইভাবে মেশাবো আবার দেব। মোটামুটি এই বেসনটা কিন্তু কোনো রকম শুধুমাত্র জল বা শুধুমাত্র তেল দিয়ে কিন্তু মেশালে হবে না। তেল জলের এই মিশ্রণটা বানিয়ে তারপরেই কিন্তু বেসনটাকে গুলবেন। আর এই পুরো এই মিশ্রণটা দিয়েই কিন্তু বেসনটা গুলতে হবে। তো মাপটা যদি আপনারা ঠিকঠাক রাখেন তো এই একই মাপে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে গাঁঠিয়ার জন্য।
ওই জন্যেই আমি প্রথমে বলেছিলাম যে কোনো একটা কাপ কিংবা বাটি মেপে নিয়ে নেবেন বেসন, তেল আর এই জলটা। এতে করে কি হবে, একদম পারফেক্ট মাপটা আপনি পেয়ে যাবেন এবং খুব সুন্দরভাবে মেশাতে পারবেন। তবুও আমি বলবো, যদি বেসনটা মেশাতে মেশাতে একটু মানে কি বলবো, ব্যাটারটা একটু টাইট হয়ে গেছে আর একটু লাগবে, তখন তেল আর জল আবারও অল্প করে নিয়ে মিক্সড করে এরকম দিয়ে দেবেন। এবার শুধু হাত দিয়ে ভালো করে এই জিনিসটাকে আমি এইভাবে ফাটিয়ে নেব। নিতে নিতে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার চলে আসবে। পুরো মিশ্রণটা দিয়ে বেসনটা মেশানোর পর ঠিক এরকম এসেছে। তো এবার এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বেসনটা মেখে নিতে হবে। বেসনের ব্যাটারটা মেশানোর পর ঠিক এরকম হয়েছে দেখুন। তো এরকম ঘনত্বের থাকবে, খুব বেশি কিন্তু একেবারে পাতলা হবে না। তো এবার এটাকে রেখে আমি যে বোতলে করে আজকের গাঁঠিয়াটা বানাবো সেটা রেডি করে নেব। আমি বাড়িতেই গাঁঠিয়া বানাচ্ছি, তো বাড়িতে তো কোনো রকম ছাঁচ বা মোল্ড থাকে না আমাদের, তো সেজন্য আমরা এরকম ঘরে কিন্তু জলের বোতল কম বেশি থাকে। তো এরকম জলের বোতল দিয়ে আমরা খুব সুন্দরভাবে গাঁঠিয়া বানিয়ে নিতে পারবো। সেটা কিভাবে সেটা কিন্তু দেখতে হবে। তো একটা বোতল নিয়ে নিয়েছি, বোতলটা এখন লাগছে না, এটাকে রেখে দিচ্ছি। বোতলের ঢাকনাটাকে লাগবে, ঢাকনার মধ্যে একটু ছিদ্র করে নিতে হবে। তো এখানে আমি একটা সূঁচ নিয়েছি, সূঁচ বা পিরাক লোহার কিছু একটা নিয়ে নেবেন, নিয়ে একটু গরম করে নিয়ে সুন্দরভাবে এই ঢাকনাটাকে ফুটো করে নিতে হবে। প্রথমে আমি মাঝখান বরাবর একটা ফুটো করছি, আর বোতলের ঢাকনাটা আমি কিভাবে কাটছি সেটাও দেখাবো। প্রথমে ফুটো করে নিলাম, এবার ফুটোর সাইড দিয়ে এইভাবে তিনটে দাগ কেটে ডিজাইন করে নেব। এদিকে একটু বাড়িয়ে দেব, ওদিকে বাড়িয়ে দেব, এইভাবে। এই দেখুন, একটু বুঝতে পারবেন হয়তো। বোতলের ঢাকনাটা একদম ঠিকঠাকভাবে ছিদ্র করে নিয়েছি, দেখুন ডিজাইনটা কীরকম এসছে। ঠিক এরকমভাবে তিন দিক থেকে বাড়িয়ে নিয়েছি। তো এবার বোতলের মধ্যে আমি বেসনের মিশ্রণটা ঢেলে নেব। তার জন্য অল্প একটু সাদা তেল বোতলের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি, কারণ বোতলের গায়ে একটু তেল লাগিয়ে নেব, তাতে করে ব্যাটারটা খুব সুন্দরভাবে মানে বেরোবে আর কি, বোতলের গায়ে আর লেগে যাবে না। এবার মিশ্রণটা এই বোতলের মধ্যে ঢোকাতে হবে, তার জন্য একটা কাঁপা নিয়েছি, কারণ এই মিশ্রণটা অনেকটা গাঢ় রয়েছে। তো যেহেতু বোতলের মুখ খুবই ছোট, সেজন্য একটা কিছু দিয়ে ঢোকাতে পারলে কিন্তু খুব ভালো হবে। তো এইভাবে কাঁপার মধ্যে দিয়ে আর একটু এদিক থেকে ঠেলবো। এইভাবে পুরো মিশ্রণটা আমি বোতলের মধ্যে ঢুকিয়ে নেব। মিশ্রণটা বোতলের মধ্যে ভরে নিয়ে বোতলের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, আর এদিকে গাঁঠিয়া ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। তো এবার কিন্তু উনানের আঁচটা একটু কমিয়ে দিয়েছি তেলটা গরম করে নেওয়ার পর। তো এবার এইভাবে বোতলটাকে ধরে এইভাবে চাপ দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গাঁঠিয়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। সঙ্গে সঙ্গেই দেখুন তেলের ওপর কি সুন্দর ভেসে উঠছে। এবার গাঁঠিয়াগুলোকে উল্টে ভেজে নেব। তো এইভাবে উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করেই ভেজে নিতে হবে। আর বোতলের মুখটা যেমন কাটবেন ঠিক তেমনভাবে কিন্তু বেরোবে, একটু মোটা সরু। আবারও একই রকমভাবে দিয়ে দেব। মাত্র এক বাটি বেসনে কতগুলো গাঁঠিয়া হয়েছে দেখুন। সবগুলো ভেজে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। গাঁঠিয়ার গাঁটগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখুন, কত সুন্দর সফট হয়েছে। এবার গাঁঠিয়াগুলোকে এরকম ছোট ছোট টুকরোতে ভেঙে নেব।
কতটা সফট হয়েছে দেখুন, কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। তো ওপর থেকে খুবই মুচমুচে হয়েছে, ভেতর থেকে সফট হয়েছে এবং কত সুন্দরভাবে ফুলেছেও দেখুন ভেতরটা। এইভাবে সবগুলোকে ভেঙে নেব। গাঁঠিয়াগুলোকে ভেঙে আমি একসাথে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা ভালো লাগছে আর এতটাই লোভনীয় হয় যে কেউ দেখলে না খেয়ে থাকতেই পারবে না। তো এই রকম সহজ পদ্ধতিতে গাঁঠিয়া বেশ বেশি করে ভেজে নিয়ে যদি একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেন তাহলে কিন্তু কয়েক মাস পর্যন্ত আপনারা খেতে পারবেন। আর এগুলো খেতে এত ভালো লাগে যে অল্প পরিমাণ বানালে বাড়িতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুশি হবে এরম একটা সুন্দর গাঁঠিয়া যদি বাড়িতে ভেজে রাখেন। তো আপনারা অবশ্যই করে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন এবং খেয়ে দেখুন কতটা ভালো লাগে, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের আমার এই শুধুমাত্র বেসন দিয়ে গাঁঠিয়া ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।